বিলাসবহুল জীবনের হাতছানি দিয়ে অর্থের বিনিময়ে আমি গ্রাহক সাথে আমি বিল পরিশোধ করে মান্থলি, তাহলে আমি কি পেলাম? আমি আর্থিক ক্ষতির সম্মুখীন হলাম, আমি আমার মানে বাচ্চাদের পড়াশোনার ক্ষতির সম্মুখীন হলাম, আমি আমার নাগরিক জীবনের অস্বস্তির সম্মুখীন হলাম। কেন? নিজস্ব ডিপার্টমেন্টাল ইন্টারনাল বিষয়াদি নিয়ে গ্রাহকদেরকে ভোগান্তি করার সুযোগ কারো নাই। অতএব উচিত সরকারের হস্তক্ষেপ করা গ্রাহকদের স্বার্থে। বর্তমান সময়ে পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার বা নেসারাবাদ উপজেলার পল্লী বিদ্যুৎ সমস্যার যে বিষয়টা, সেটা একটা অস্পষ্ট এবং একটা কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি। বিদ্যুতের সংকট তা নয়, কিংবা অন্য কোনো বিপর্যয় তা নয়, প্রাকৃতিক বিপর্যয় সেটাও ততটা আলোচিত বিষয় নয়। মূল আলোচিত বিষয় যে পল্লী বিদ্যুতের কর্মচারীরা আন্দোলন করছেন তাদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে। এখন তাহলে আমার প্রশ্ন যে আমাদের গ্রাহকদের সমস্যাটা কোথায়? আমরা তো গ্রাহক, আমরা কাস্টমার, আমরা পয়সা দেই, বিদ্যুৎ খরচ করি, এবং বিদ্যুৎ খরচ মাগনা করি না, দুইটা পয়সার বিনিময় করি। এবং দেখেন, ধনী সবসময় ধনী, গরিব সবসময় গরিব থাকে। তো সরকার বা কর্তৃপক্ষের বা রাষ্ট্রের এমন কোনো কিছু করা উচিত না যে গরিবকে গরিব বানানোর জন্য দ্রুত পথ আবিষ্কার করে দেয়া। একজন গরিব মানুষ বা একটু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণী একটা ফ্রিজ কিনে, সে তার ফ্রিজে এক সপ্তাহের বাজার, 2 সপ্তাহের বাজার রাখে, যাতে করে সে তার সাপ্তাহিক কর্মসূচি ঠিকঠাক মতো পালন করতে পারে। আমি দেখলাম এই গ্রামে যে সেই ফ্রিজের বাজার তাকে খরচ করে ফেলতে হয়েছে, কিংবা নষ্ট হয়েছে, ফেলে দিতে হয়েছে, অর্থাৎ তার আর্থিক অপচয় হলো। আমি অত্যন্ত সাধারণ মানুষের সমস্যার কথা বলছি। তো সেই যে এইতে তাকে বিলাসবহুল জীবনের হাতছানি দিয়ে অর্থের বিনিময়ে আমি গ্রাহক সাথে আমি বিল পরিশোধ করে মান্থলি, তাহলে আমি কি পেলাম? আমি আর্থিক ক্ষতির সম্মুখীন হলাম, আমি আমার মানে বাচ্চাদের পড়াশোনার ক্ষতির সম্মুখীন হলাম, আমি আমার নাগরিক জীবনের অস্বস্তির সম্মুখীন হলাম। কেন? তাদের পল্লী বিদ্যুৎ সমিতির যদি কোনো সমস্যা থাকে সেটা তার কর্তৃপক্ষের সাথে বুঝবে। পরবর্তীকালে আমরা বিড়ম্বনার শিকার হয়ে, বারবার শিকার হয়ে আমরা এ নিয়ে একটু হোমওয়ার্ক করলাম। সেখানে আমরা দেখতে পাইলাম যে পল্লী বিদ্যুতের সমস্যাটা তাদের ইন্টারনাল সমস্যা। আরইবি অর্থাৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুতায়ন সমিতি মুখোমুখি অবস্থান হয়ে দাঁড়িয়েছে। তাদের এই মুখোমুখি অবস্থানের জন্য আমরা গ্রাহক কেন ক্ষতিগ্রস্ত হব? গ্রাহকরা কেন আর্থিক সংকটে পড়ব? গ্রাহকরা কেন জীবনযাত্রার মানের ভোগান্তির শিকার হব? সরকারের এই বিষয়ে দেখা উচিত। পল্লী বিদ্যুতের সাথে তো গ্রাহকদের কোনো সমস্যা নাই, তাহলে গ্রাহকদেরকে অফিস খালি রেখে, জোনাল অফিস, এই অফিস সেই অফিস, লোক নাই, বিদ্যুৎ দিতে পারছি না, আমরা আন্দোলনে চলে গেলাম। কার বিরুদ্ধে আন্দোলন করছেন? আপনাদের ইন্টারনাল বসদের বিরুদ্ধে বা সংস্থার বিরুদ্ধে। এই সংস্থা বলছে এটা তারা অন্যায় আচরণ করে তার সাথে, তারা বলছে তারা অন্যায় আচরণ করে তাদের সাথে। এখন তাদের নিজস্ব ডিপার্টমেন্টাল ইন্টারনাল বিষয়াদি নিয়ে গ্রাহকদেরকে ভোগান্তি করার সুযোগ কারো নাই। অতএব উচিত সরকারের হস্তক্ষেপ করা গ্রাহকদের স্বার্থে। কারণ আরইবি পল্লী বিদ্যুতের আমরা অনেক উচ্চ পদস্থ লোকদের সাথে কথা বলেছি, তারা তাদের বক্তব্যের মূল বিষয়বস্তু যে আরইবি তাদের উপর দাদাগিরি করে। তা এইটা তো নতুন না, এইটা সমাধান করার উপায় হলো আলাপ আলোচনার ভিত্তিতে। বা আরইবি কেন করে, কেন তারা আরইবির নিয়ন্ত্রণে গেল, কেন তারা আরইবির নিয়ন্ত্রণে থেকেই তো তারা চাকরি বিধিমালা অনুসরণ করেছে, চাকরি নিয়েছে। তা আজকে আরইবির বিরুদ্ধে দাঁড়ালো কেন? এর ভিতরে আর্থিক দুর্নীতি করে, মূল কথা বলতে চায়। এখন এই আর্থিক দুর্নীতি আরইবি না করলে পল্লী বিদ্যুৎ যে করবে না সেই গ্যারান্টিটা আমাদের এখানে লাভ ক্ষতির কিছু নাই তো। আমরা পল্লী বিদ্যুতের নিয়ন্ত্রণে গেলেও ক্ষতিগ্রস্ত হব, আমরা আরইবির নিয়ন্ত্রণেও ক্ষতিগ্রস্ত হব। আমাদেরকে কেউ পরিত্রাণের জায়গা দিবে না, যেটা পল্লী বিদ্যুৎ আজকে দিচ্ছে না। তারপরও আমরা আরো অতিরিক্ত ঘাটাঘাটি করে দেখলাম যে পল্লী বিদ্যুতের দাবিগুলি যদি সঠিক হয়ও, তাহলে তাদের গ্রাহকদেরকে সাথে নিয়ে এই আন্দোলনটা যাওয়া উচিত ছিল। গ্রাহকদের কাছে তারা পরিষ্কারভাবে মেসেজ দিতে পারে নাই যে আরইবির সাথে তাদের সম্পর্কটা কি বা কেমন হওয়া উচিত। কিন্তু গ্রাহকদের বিষয় সবার আগে আরইবি বলেন, পল্লী বিদ্যুৎ বলেন, সরকার বলেন, রাষ্ট্র বলেন, সকলের গুরুত্ব দিতে হবে গ্রাহকদের। সেই গ্রাহকদেরকে জিম্মি কইরা, অবহেলিত কইরা
আপনাদের নিজস্ব দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আপনারা যা করছেন এটা অত্যন্ত গর্হিত এবং সমাজবিরোধী রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত হচ্ছেন। সকলকে বলছি, আমি শুধু পল্লী বিদ্যুৎকে না। ধন্যবাদ আপনাকে।